হরে কৃষ্ণা। আমি আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব মহালয়া সম্পর্কে, পিতৃতর্পণ সম্পর্কে। আগামী 2রা অক্টোবর বুধবার মহালয়া। এই মহালয়া কি? পিতৃপক্ষ কি? দেবী পক্ষ কি? মহালয়ায় পিতৃতর্পণ করা হয় কেন? কিভাবে পিতৃতর্পণ শুরু হলো? পিতৃতর্পণের আগে কি মন্ত্র উচ্চারণ করতে হয়? পিতৃতর্পণের মন্ত্র কি? সংকল্প মন্ত্র কি? পিতৃতর্পণ কে করতে পারে, কারা করতে পারে? পিতৃতর্পণ কি মহিলারাও করতে পারেন? ব্রাহ্মণ ছাড়াও কি পিতৃতর্পণ করা সম্ভব? এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা জেনে নেব। এর আগেও আলোচনা করেছিলাম পিতৃতর্পণ সম্পর্কে, কিন্তু আজ আবার নতুন করে আমরা জেনে নেব। আগামী 2রা অক্টোবর পবিত্র মহালয়া। আমাদেরকে জানতে হবে এই পিতৃপক্ষ, দেবী পক্ষ এটা কি। পক্ষ সম্পর্কে ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি যে দুটি পক্ষ, এক মাসে দুইটি পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তো এই কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ মাসে যদি দুটো হয় তাহলে বছরে কটা? 24টি। 12 দুগুণে 24। তো 24টি পক্ষ। তো এই 24টি পক্ষের মধ্যে দুটি পক্ষ খুব গুরুত্বপূর্ণ। এই দুটি পক্ষ কি কি? একটা হলো পিতৃপক্ষ আর দুই হলো দেবী পক্ষ। আচ্ছা, এবার শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ কি এটা সবারই জানা আছে, তবু বলছি যে অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত হয় শুক্লপক্ষ, আর পূর্ণিমা যেই হয়ে যাচ্ছে পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত হয় কৃষ্ণপক্ষ, আবার অমাবস্যার পর থেকেই হয়ে যাচ্ছে শুক্লপক্ষ। এই রকম। তো এই পিতৃপক্ষ কাকে বলা হয়? বলা হয়েছে যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত, মানে ভাদ্র পূর্ণিমার পর থেকে 15 দিন অমাবস্যা পর্যন্ত, পূর্ণিমার পরেই অমাবস্যা আসে, অমাবস্যা পর্যন্ত যে এই 15 দিন, এই সময়কে বলা হয় পিতৃপক্ষ। এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়ে থাকে। এই তর্পণের অনেক মাহাত্ম্য আছে। তর্পণ কিভাবে শুরু হলো? আমরা সবাই দানবীর কর্ণের নাম শুনেছি। দানবীর কর্ণ, তিনি এত দানী ছিলেন যে সকল দেবতারা পর্যন্ত পরীক্ষা নিতে আসতেন দানবীর কর্ণের কাছে, আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বারবার উত্তীর্ণ হয়েছেন দানবীর কর্ণ। তো দানবীর কর্ণ যুদ্ধে, কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের কাছে পরাজিত হন, যুদ্ধে নিহত হন, অর্জুন বধ করেন। তো তিনি পুণ্য কাজ করেছেন। আর শুধু তাই নয়, কুরুক্ষেত্র যুদ্ধে যারাই মৃত্যুবরণ করবে ওই ক্ষেত্রের এমনই মাহাত্ম্য যে তারা স্বর্গে যাবে। তো দানবীর কর্ণ উনি স্বর্গে গেছেন। এবার স্বর্গে গিয়ে তিনি যখন ভোজন করবেন, তো ভোজনের জন্য তিনি সব সময় পাচ্ছেন কি? সোনা, রূপা, হীরা, মণিমাণিক্য, ধনসম্পদ, এইসব তিনি পাচ্ছেন ভোজনের জন্য। তখন তিনি দেবরাজ ইন্দ্রের কাছে বললেন যে হে দেবরাজ ইন্দ্র, আমি তো ভোজনের জন্য কিছু পাচ্ছি না, এই সোনা, রূপা, মণিমাণিক্য এগুলো আবার ভোজন করা যায় নাকি? এগুলো আবার খাওয়া যায় নাকি? অন্ন জল কেন আমার ভাগ্যে, অন্ন জল কেন আসছে না? আমার খাবারের জন্য এইগুলোই কেন আসছে? তখন দেবরাজ ইন্দ্র বললেন যে হে দানবীর কর্ণ, তুমি
মর্তলোকে অনেক পুণ্য কাজ করেছ, কিন্তু কখনো কোনো পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করনি। যেহেতু অন্ন জল কখনো তর্পণ করা হয়নি তোমার, সেই জন্য তুমি স্বর্গে পৌঁছে গেছো ঠিকই পুণ্যের জন্য, কিন্তু যেহেতু তর্পণ করা হয়নি, অন্ন জল কখনো তোমার দ্বারা তর্পণ করা হয়নি, সেই জন্য তুমি এখানে অন্ন জল পাচ্ছ না। তখন দানবীর কর্ণ বললেন, তাহলে উপায় কি? সোনা রূপা মণিমাণিক্য ভোজন করে কি কেউ তৃপ্ত হয় নাকি? আমার তো অন্ন জলের প্রয়োজন। তখন দেবরাজ ইন্দ্র বললেন যে তোমাকে মর্তলোকে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হবে। কর্ণ, দানবীর কর্ণ বললেন কি যে হে দেবরাজ ইন্দ্র, আপনি তো জানেন যে আমার ছোটবেলা থেকে জীবন কত কষ্টের। আমি অস্ত্র বিদ্যা শিখব, সেটা আমাকে দ্রোণাচার্য শেখালেন না। অনেক কষ্ট করে আমি শিক্ষা লাভ করলাম পরশুরাম ওনার কাছ থেকে। তো তারপরেও আবার অভিশপ্ত হয়ে গেলাম। ঠিক যুদ্ধের চরম মুহূর্তের সময়ে, যুদ্ধের ঠিক আগে আমাকে আমার মা কুন্তী জানিয়ে দিলেন যে আমার আসল পরিচয়টা কি। তো তারপর যুদ্ধ করলাম, যুদ্ধে নিহত হয়ে গেলাম। আমি পিতৃতর্পণের সময় কোথায় পেলাম? আমি তো পিতৃতর্পণের সময় পাইনি। সময় পেলে আমি অবশ্যই করতাম পিতৃতর্পণ, কিন্তু করার সময় হয়নি। তখন দেবরাজ ইন্দ্র বললেন যে ঠিক আছে, তোমাকে 15 দিনের জন্য মর্তলোকে পাঠানো হবে। এই 15 দিনটা কখন? এই ভাদ্র মাসের পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত। এই সময় হচ্ছে পিতৃপক্ষ। এই সময়ে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছিলেন কর্ণকে মর্তলোকে। আর এই 15 দিন তিনি বসবাস করে, এই পৃথিবীতে বসবাস করে তিনি পিতৃতর্পণ করেছিলেন, অন্ন জল পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করেছিলেন, তর্পণ করেছিলেন। তারপর তিনি স্বর্গে গিয়ে তৃপ্ত হয়েছেন। তো এই সময়ে পিতৃপক্ষে তর্পণ করতে হয়। এই তর্পণ শব্দের অর্থ হচ্ছে তৃপ্ত করা। তর্পণ শব্দের অর্থ হচ্ছে তৃপ্ত করা, খুশি করা। মানে পূর্বপুরুষরা যাতে তৃপ্ত হন, খুশি হন, আনন্দিত হন, সেই জন্য যা করা হয় তাকেই বলা হয় পিতৃতর্পণ। তো এই পিতৃতর্পণের উপযুক্ত সময় কখন, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পিতৃতর্পণ করলে ভালো হয়? শুভ সময় হলো 2রা অক্টোবর বুধবার 10টা 13 মিনিট থেকে 12টা 21 মিনিট। সকাল 10টা 13 মিনিট থেকে দুপুর 12টা 21 মিনিটের মধ্যে পিতৃতর্পণের শুভ সময়। আচ্ছা, গঙ্গা স্নানের শুভ সময় হলো প্রাতকালে ভোর 5টা থেকে সকাল না, একদম দুপুর 12টা 21 মিনিট। ভোর 5টা থেকে 12টা 21 মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে। আর এই সময়ের মধ্যে আমরা কিভাবে এবার তর্পণ করব সে সম্পর্কে আসুন জেনে নিই। তর্পণের পূর্বে আমাদের কি কি করণীয় সে সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। আমি এক এক করে মন্ত্র বলবো, আপনারা সবাই দেখে নেবেন। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চপাত্র। তর্পণের জন্য কি কি প্রয়োজন সেটা একটু বলে নিই। তর্পণের জন্য প্রয়োজন তামার পাত্র, কোষাকুষি হোক বা পঞ্চপাত্র হোক। পঞ্চপাত্র নিয়ে করতে পারেন, আর না হলে কোষাকুষি নিয়ে তর্পণ করতে পারেন। আচ্ছা, কালো তিল প্রয়োজন, আর কালো তিল, তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে তর্পণ করতে হয়। আর তর্পণ হয়ে গেলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে মহাপ্রসাদ নিবেদন করতে হয়। আচ্ছা, তর্পণের পূর্বে আমাদেরকে কি কি করতে হয়? প্রথমেই আমাদেরকে ওই কোষাকুষিতে বা পঞ্চপাত্রে জল নিতে হবে। জল নিয়ে জল স্পর্শ করে আমাদের নখ যেন জলের মধ্যে না স্পর্শ হয়। নখ স্পর্শ করতে নেই, জলের মধ্যে স্পর্শ করতে হয়। হাত স্পর্শ করবেন যেন নখ না স্পর্শ হয়।
স্পর্শ করে বলবেন কি, যে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু বলে প্রথমে জলশুদ্ধি করে নিতে হয়। জলশুদ্ধি করে নিয়ে তারপর আচমন করতে হয়। আচমন কি, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু উচ্চারণ করে বাম হাতে পঞ্চপাত্রের যে চামচটি সেটা বাম হাতে ধরে পঞ্চপাত্র থেকে জল তুলে ডান হাতের তালুতে নিয়ে বলতে হয় ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। এইভাবে ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ বলে কি করতে হয়, প্রথমে ওই জল পান করতে হয়। তারপর এবার দেহ শুদ্ধির মন্ত্র আমি বলছি, আপনারা শুনে নিন। দেহ শুদ্ধি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং কতোপি বা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচিঃ। পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে তর্পণ। প্রথমে দেবতর্পণ করতে হয়। ওম ব্রহ্মা স্ত্রীপ্যতাম, ওম বিষ্ণু স্ত্রীপ্যতাম, ওম রুদ্র স্ত্রীপ্যতাম, ওম প্রজাপতি স্ত্রীপ্যতাম। পরে জলদান প্রায় সব জীবের জন্য করতে হয়। ওম দেবা যথাস্তথা নাগা গন্ধর্বাপ্সরো অসুরাः ক্রূরাः সর্পাः সুপর্ণাশ্চ তরব জিম্ভগাः খগা বিদ্যাধরা জলাধারাস্তথৈবাকাশগামিনः নিরাহারশ্চ ये जीवाः पापे धर्मे रताश्च ये तेषामाप्यायनायैतद्दीयते सलिलं मया। এরপর কি করতে হয়, ঋষি তর্পণ। তারপর ঋষি তর্পণ কিভাবে করতে হয় বলা হয় যে ওম মরিচি স্ত্রীপ্যতাম, ওম অত্রি স্ত্রীপ্যতাম, ওম অঙ্গিরা স্ত্রীপ্যতাম, ওম পুলস্ত্য স্ত্রীপ্যতাম, ওম পুলহস্ত্য স্ত্রীপ্যতাম, ওম ক্রতু স্ত্রীপ্যতাম, ওম প্রচেতা স্ত্রীপ্যতাম, ওম বশিষ্ঠ স্ত্রীপ্যতাম, ওম ভৃগু স্ত্রীপ্যতাম, ওম নারদ স্ত্রীপ্যতাম, ওম দেবা স্ত্রীপ্যতাম। এইভাবে ঋষি তর্পণ করা হয়। তারপরে শনকাদি ঋষির উদ্দেশ্যে বলা হয় ওম শনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতনঃ কপিলশ্চাশুরিশ্চৈব বোরো পঞ্চশিখস্তথা সর্বে তে তৃপ্তিমায়ান্তু মদ্দত্তেনাম্বুনা সদা বলে এই রকম মন্ত্র উচ্চারণ করতে হয়। এরপর পিতৃতর্পণ। পিতৃতর্পণের মন্ত্র জেনে নিন। ওম অগ্নেষ্বাত্তः পিতরস্তৃপ্যন্তমেতৎ সতিলোদকং তেভ্যः स्वधा स्वधा। ओम सोमः पितरस्तृप्यन्तमेतत् सतिलोदकं तेभ्यः स्वधा। ओम हविष्मन्तः पितरस्तृप्यन्तमेतत् सतिलोदकं तेभ्यो स्वधा। ओम उष्मपः पितरस्तृप्यन्तमेतत् सतिलोदकं तेभ्यः स्वधा। ओम सुकालिनः पितरस्तृप्यन्तमेतत् सतिलोदकं तेभ्यः स्वधा। ओम बर्हिषदः पितरस्तृप्यन्तमेतत् सतिलोदकं तेभ्यः स्वधा। ओम अज्जपः पितरस्तृप्यन्तमेतत् सतिलोदकं तेभ्यः स्वधा। এবার যমরাজের উদ্দেশ্যে, ধর্মরাজ যমরাজের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। দেখুন কি মন্ত্র। ওম যমায় ধর্মরাজায়
मृत्यवे चान्तकाय च वैवस्वताय कालाय सर्वभूतक्षयाय च औडुम्बराय दध्नाय नीलाय परमेष्ठिने वृकोदराय चित्राय चित्रगुप्ताय वै नमः। এরপর কি করতে হয়? পিতৃ আহ্বান করতে হয়। পিতৃ আহ্বান কি? ওম আগচ্ছন্তু মে পিতর ইমং গৃহ্ণন্ত্ব অপ অঞ্জলিম। এইরকম ভাবে পিতৃ আহ্বান করতে হয়। এরপর আমাদেরকে একটি মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা হচ্ছে ওম বিষ্ণু রোম। আচ্ছা, যার উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে তার যে গোত্র, যেমন অচ্যুত গোত্র, অচ্যুত গোত্র হলে অচ্যুত গোত্র বলবেন, কারো শাণ্ডিল্য গোত্র, কারো ভরদ্বাজ গোত্র, যার যা গোত্র, যার উদ্দেশ্যে করা হচ্ছে সেই গোত্র বলবেন। যারা ভগবানের ভক্ত তাদের অচ্যুত গোত্র। ওম বিষ্ণু রোম অচ্যুত গোত্র পিতার নাম যেটা সেটা বলবেন। তারপরে তৃপ্যতা মেতৎ সতিলোদকং তস্मै স্বধা, এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপর পিতৃতর্পণ হলো, পিতৃগণকে আহ্বান হলো। এরপর ভীষ্ম তর্পণ করতে হয়। ভীষ্মদেবের উদ্দেশ্যে সকলের তর্পণ করা উচিত। সেটা কি মন্ত্র দিয়ে? সেটা দেখুন। ওম বৈয়াগ্র পদ্যগোত্রায় সাংকৃতি প্রবরায় চ অপুত্রায় দদাম্যেতৎ সলিলং ভীষ্মবর্মণে। তারপর ভীষ্মদেরকে প্রণাম করতে হয়। ওম ভীষ্মঃ শান্তনব বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয়ঃ আভিরদ্ভিরবাপ্নোতু পুত্র পৌত্রচিতাং ক্রিয়াম বলে প্রণাম করতে হয়। তারপর যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে ওম অগ্নিদগ্ধাশ্চ ইয়ে জীবা ইয়ে অপ্যদগ্ধাঃ কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্যন্তু তৃপ্তা ইয়ান্তু পরাং গতিম। ইয়ে ওম ইয়ে অবান্ধবা বান্ধবা বা ইয়ে অন্য জন্মানি বান্ধবাঃ তে তৃপ্তিমখিলাং ইয়ান্তু ইয়ে চাস্মত্তোয়কাঙ্ক্ষিণঃ। ওম আব্রহ্ম ভুবনল্লোকা দেবর্ষি পিতৃমানবাঃ তৃপ্যন্তু পিতরঃ সর্বে মাতৃ মাতা মহাদয়ঃ অতীতকুলকোটিনাং সপ্তদ্বীপনিবাসিনাং ময়া দত্তেন তোয়েন তৃপ্যন্তু ভুবনত্রয়ম। ওম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্যতু। আচ্ছা, এরপর পিতৃপ্রণাম মন্ত্র। পিতৃপ্রণাম মন্ত্র হলো ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এটা মাতৃ প্রণাম মন্ত্র। আচ্ছা, এরপর করতে হয় কি? সূর্যদেবকে জল প্রদান করতে হয়। সূর্যদেবকে জল প্রদানের মন্ত্র হলো ওম নমঃ বিবস্বতে ব্রহ্মণঃ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্র কর্মদায়িনে ইদমর্ঘং ওম শ্রী সূর্যায় নমঃ। তারপর সূর্যদেবকে প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। তারপর ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। ওম প্রিয়তাং পুণ্ডরী কাক্ষঃ সর্বযোগেশ্বর হরিঃ তস্মিং তুষ্টে জগৎ তুষ্টং প্রীণিতে প্রীণিতং জগৎ ময়া যদিদং তর্পণ কর্ম কৃতং তৎসর্বং ভগবৎ বিষ্ণু চরণে সমর্পিতম। এরপর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে মন্ত্র উচ্চারণ করতে, তাহলে ক্ষমা প্রার্থনা করতে হয়। ক্ষমা প্রার্থনাটা কি? ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু ত্বৎ
সর্বং ত্বৎ প্রসাদাৎ জনার্দন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন, যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। এইভাবে ক্ষমা প্রার্থনা করতে হয়। তো আমরা জানলাম পিতৃতর্পণের বিষয়ে। পিতৃতর্পণ কারা করতে পারেন? পিতৃতর্পণ করার অধিকারী সবাই, নারী পুরুষ নির্বিশেষে সবাই পিতৃতর্পণ করতে পারেন। দেখুন, স্বয়ং মহাপ্রভুও ওনার পিতার উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। আমরা দেখেছি যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তিনিও পিতৃতর্পণ করেছিলেন। আর শুধু তাই নয়, স্বয়ং গোপীনাথ অগ্রদ্বীপে শ্রী গোবিন্দ ঘোষের জন্য পিতৃতর্পণ করেছেন। সেই জন্য আমাদেরও পিতৃতর্পণ করণীয়। এবার বলবেন যে যাদের কেউ নেই তাহলে তাদের কি হবে? শাস্ত্রে বলা হয়েছে যে যারা ভগবত ভক্তি পরায়ণ তারা এমনিতেই উদ্ধার হয়ে যান। তখন তারা আর পিতৃলোকে না, স্বয়ং বৈকুণ্ঠ লোকে গমন করেন যারা ভগবানের ভক্ত। পিতৃলোক কোথায় অবস্থিত? মর্তলোক এবং স্বর্গলোকের মাঝে হচ্ছে পিতৃলোক। এই পিতৃলোক যে আছে তার প্রমাণ হচ্ছে গীতায় ভগবান বলেছেন। গীতায় 9ম অধ্যায়ের 25 শ্লোকে ভগবান বলছেন, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্যা ইয়ান্তি মদ্যা জিনোপি মাম। অর্থাৎ যারা দেবগণের উপাসনা করেন তারা দেবলোকে যান, যারা পিতৃগণের উপাসনা করেন তারা পিতৃলোকে যান, যারা ভূতগণের উপাসনা করেন তারা ভূতলোকে যান, আর যারা আমার উপাসনা করেন তারা আমার কাছে আসেন। তাই আমরা ভগবানের কাছে অনায়াসে যেতে পারবো যদি আমরা হরিভজন করতে পারি। আর যারা হরিভজন করেন তাদের পূর্বপুরুষেরা শত সহস্র পূর্বপুরুষেরা সবাই ভগবানের কাছে চলে যান। কারণ বলা হচ্ছে কুলং পবিত্রং জননী কৃতার্থা। একজন যদি বংশে বৈষ্ণব হন তাহলে সেই কুল উদ্ধার হয়ে যায়। কুলং পবিত্রং, কুল পবিত্র হয়ে যায়। জননী কৃতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা, তার মাতা পিতা সবাই ধন্য হয়ে যান। যেখানে বসবাস করেন সেই বসুন্ধরা ধরিত্রী দেবীও ধন্য হয়ে যান। স্বগোত স্থিত পিতরবি ধন্যা ইয়স্যুত বৈষ্ণব নামধেয়। যাদের সন্তান বৈষ্ণব হন তারা সকল কুলকে শত সহস্র পূর্বজকে উদ্ধার করতে পারেন। আবার যারা আগামী প্রজন্মে আসছেন তারাও উদ্ধার হয়ে যান যদি একজন কেউ বৈষ্ণব থাকেন। সেই জন্য ভগবানের নাম করুন, আর অবশ্যই মহাপ্রসাদ প্রদান করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। মহাপ্রসাদ ভোজন করলে, মহাপ্রসাদ সেবন করলে সবাই উদ্ধার হয়ে যান। আর সবসময় ভগবানের নাম উচ্চারণ করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, কারণ মহামন্ত্র হচ্ছে কি, যে সমস্ত মন্ত্র যেখানে মিলিত হয়। কেউ যদি কোনো মন্ত্র নাও জানে, যদি শুধু মহামন্ত্র উচ্চারণ করে তাহলে তার সমস্ত মন্ত্র উচ্চারণ করা হয়ে যায়। কারণ মহামন্ত্র যেখানে সমস্ত মন্ত্র একত্রিত হয়ে যায় সেটি হচ্ছে মহামন্ত্র। আর কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে জীবের সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে গিয়ে জীবের ঊর্ধ্বগতি লাভ হয়। সেই জন্য সবাই মহামন্ত্র উচ্চারণ করবেন। আর হ্যাঁ, পিতৃতর্পণ পূর্ব মুখে হয়ে পিতৃতর্পণ করতে হয়। সবাই পিতৃতর্পণ নিষ্ঠা সহকারে করুন। ভগবানের নাম বেশি করে করবেন, তাতেই ভগবান অতি সন্তুষ্ট হবেন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।